বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আশুলিয়া স্থায়ী ক্যাম্পাস থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি আমাদের ছাত্র জনতা যারা বাংলাদেশে সম্প্রতি একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছে, আমি তাদের যে নেতৃত্ব, তাদের যে ত্যাগ এবং তাদের যে আদর্শ, সেগুলোর প্রতি আমি সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যারা সংশ্লিষ্ট হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের সমবেদনা, পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন থেকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রশাসন সবসময় আমাদের ছাত্রদের খোঁজখবর নিয়েছে। যারা যেখানে বিপদগ্রস্ত তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি, সহযোগিতা করেছি। আমরা আমাদের ছাত্রদের জন্য আইনি সহযোগিতার ব্যবস্থা করেছি। আমরা আমাদের ছাত্ররা যদি কোনো অসুস্থ মনে থাকে সেখানে আমাদের শিক্ষকরা নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার কারণে তারা উদ্বুদ্ধ হয়েছেন তাদের যে সমস্ত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার কাজে আরও বলিষ্ঠ হওয়ার জন্য, আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ সমাজ একটা অসাধ্যকে সাধন করেছে। সেই দিক থেকে আমাদের ছাত্ররা জাতির জন্য একটা বিরাট অবদান রেখেছে, যা আমরা কখনো বলবার নয়। সাথে সাথে আমি আজকে যারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ওনার সাথে যে আরও 16 জন উপদেষ্টা শপথ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সফলতা কামনা করি। বিশেষ করে আমরা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন সাবেক শিক্ষক প্রফেসর AFM খালিদ হাসান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আমরা আশা করি যে উনি এই বিশ্ববিদ্যালয়ের যে অবদান রেখেছেন ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারে অবদান রাখবেন এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে ভূমিকা পালন করবেন। আমরা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তখন মানুষের ভিতরে পুঞ্জীভূত শোক, ক্ষোভ, আক্রোশ এবং তাদের যে রাগের বহিঃপ্রকাশ সেটা আসলে স্বাভাবিক। এটা আমাদের অনেকের শিক্ষা গ্রহণ করা আছে এখান থেকে, যে আমরা যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা রাখি, যাতে মানুষের বা ছাত্রদের এইভাবে আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে না হয়। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই আমাদের ছাত্ররা রাজনীতি এবং দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে তারা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এটা একটা বিরল ঘটনা এবং এটা ছাত্ররা ছাড়া আর কেউ করতে পারতো না। এখানে কোনো প্রকারের ধর্মীয় বা কোনো প্রকারের দলীয় প্রাধান্য আমরা দেখি নেই এবং উপস্থিতিও দেখি নেই। জাতি এই জন্য গর্বিত যে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের ছাত্ররা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে একত্রিত করেছেন এবং আমাদের দুর্যোগের সময় পথের দিশা দিয়েছেন। ছাত্ররা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশপ্রেমের, ঠিক একইভাবে আমাদের সেনাবাহিনী প্রধান এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও এই জাতির জন্য সামনে এগিয়ে এসেছে এবং এই দুর্যোগের সময় সহযোগিতা করে যাচ্ছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি যে দীর্ঘদিনের বঞ্চনা, অত্যাচার এবং বিভিন্ন লোকের দুর্নীতি, সদাচরণ, একটা পরিবেশ যে সৃষ্টি হয়েছিল এটার বিরুদ্ধে মানুষের একটা প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। এই অবস্থা যেন সৃষ্টি না হয়, দুর্নীতিবাজদের জন্য বিচার শুধু না হয়, এখানে এই দেশে থেকে দুর্নীতি করতে সাহস না পায়, এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার যাতে এখানে মানুষ শান্তির সাথে বসবাস করতে পারে। ছাত্রদের রক্ত বৃথা যাবে যদি আমরা আবার সেই দুর্নীতির মধ্যে, আবার সেই আমরা স্বৈরাচারের মধ্যে নিয়োজিত হয়ে যাই। আমি আরো বলতে চাই এখানে যারা আজকে শহীদ হয়েছে এদেশে তাদের মধ্যে শুধু মুসলমান না, সেখানে অন্য ধর্মের লোক, বিশেষ করে হিন্দু ধর্মের লোক আমরা দেখেছি। সুতরাং এই ছাত্রদের আন্দোলনটাকে, ছাত্রদের সফলতাকে শুধুমাত্র বিশেষ কোনো ধর্মীয় গোষ্ঠীর সাথে বা বিরুদ্ধে বলা কোনো সুযোগ নেই। এটা সার্বজনীনভাবে এটা হয়েছে, সমস্ত ধর্মের বর্ণের লোকরা এখানে অংশগ্রহণ করেছে। আমার কাছে যেটা ভালো লেগেছে যে এইবার আমরা দেখেছি যে মুসলমান ছেলেরা, যুবকরা রাতের বেলায়, দিনের বেলায় হিন্দুদের উপাসনালয়, মন্দিরকে পাহারা দিয়েছে যাতে কোনো ক্ষতি না হয়। এটা একটা অসাধারণ কাজ আমি মনে করি। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের যে ঐতিহ্য ছিল তাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গেছে আমাদের ছাত্ররা এবং এর থেকে আমরা গর্ববোধ করতে পারি যে বাংলাদেশের মুসলিম মেজরিটি কান্ট্রি হলেও এখানকার মানুষ সবসময় সহ অবস্থানে বিশ্বাস করে এবং অন্য ধর্মের প্রতি সম্মানবোধ করে এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করতে চায়। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্র যারা এখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তারা আমাদের জন্য গর্ব। তাদেরকে আমরা সম্মান জানাই, তাদেরকে আমরা সালাম জানাই। তারা যে জাতির বৃহত্তর ছাত্র সমাজের অংশ হিসেবে
যে ভূমিকা পালন করেছে, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি মনে করি যে এই যে ছাত্ররা যে কোনো অস্ত্র ছাড়া জনগণকে সাথে নিয়ে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করে যে একটা পরিবর্তন এনেছে, একটা বিপ্লব করেছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য অমর হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা দুঃখী মানুষের, বঞ্চিত মানুষের, নিপীড়িত মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। এটা ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। এটা একটা পলিটিক্যাল সায়েন্সে বলেন আর সমাজ বিপ্লবীর কথা বলেন, এটার কোনো তুলনা আমরা ইতিহাসে দেখি নাই, হয়তো ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। আমি এর সাথে সাথে মনে করি যে আমাদের যারা ছাত্ররা, যারা এখনো এই জাতির নেতৃত্ব দেওয়ার কাজে ব্যস্ত, তাদেরকে সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, ভ্যান গার্ড হিসাবে। যারা নেতৃত্বে যাবেন, যারা দেশ চালাবেন, তারা যদি কখনো আবার বিভ্রান্ত হন, কোনো এমন পথে যান যে পথে গেলে হয়তো জাতির দেশের ক্ষতি হবে, আমাদের ছাত্র সমাজ যেন আবার এগিয়ে আসে এবং ঘটনা অনেক ঘটার আগেই যেন এগিয়ে আসে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, আবার জীবন দিতে না হয়। আমি এখানে আমাদের যারা শহীদ হয়েছেন ছাত্র ভাইয়েরা, যারা পঙ্গু হয়েছেন, আমি দাবি করি যে তারা আমাদের দেশে যারা ব্যাপক দুর্নীতি করে ঘর বাড়ি করেছেন, তাদের এই সমস্ত অবৈধ ঘর বাড়ি সরকার অধিগ্রহণ করার পরে এই শহীদ পরিবার, এই দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করে দেওয়া হোক। এই শহীদ পরিবারকে সম্মান করা হোক। যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে আমাদের সংসদ ভবনে এবং দেশের বিভিন্ন প্রান্তরে এগুলো সংরক্ষণ করা হোক, জানার সুযোগ করে দেওয়া হোক। দরকার হলে একটা পুস্তিকাও প্রকাশ করা যেতে পারে, যারা এই সময় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ইতিহাস যেন মানুষ ভুলে না যায় এবং এই স্বাধীনতার স্বাদ যেন সবাই পায়। আবারও আমি বলছি, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের সাথে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সামরিক বাহিনী, আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ একত্রতা কাজ করে আমরা আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা এই ক্ষতি পুষিয়ে নিয়ে আমাদের দেশ এবং জাতিকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করি। আশা করি আল্লাহ আমাদেরকে সফল দান করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।